তো কয়েকদিন ধরে এই ভিডিওটা এতটা পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে একটা দিদি, তার 19 বছর বয়স, তার একটি ছোট্ট ছেলে সন্তান আছে, তার হাজবেন্ড, তার শ্বশুর শাশুড়ি 3 জন মিলে দিদিটার ওপর এতটা টর্চার করে এবং শরীরে আঘাত করে এবং সারাটা দিন ভরে দিদিটাকে কাজকর্ম করায়। সে বলতে চাইলে তার পরিবারের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাইতো, সব নাম্বারগুলো ব্লক করে রাখতো, তাকে ফোন দেওয়া হতো না, বাবা মার সাথে কোনো রকম কথা বলতে দেওয়া হতো না, তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হতো না, যাতে সে কাউকে বলতে না পারে। তো সেই বাবা মার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যারা মেয়েকে জমি জায়গা টাকা পয়সা দেখে বিয়ে দাও না, তারা একটা কথা মাথায় রাখবে, জমি জায়গা টাকা পয়সাতে কোনোদিনও সুখ হয় না। সুখ হয় কুড়ে ঘরে থাকলেও সুখ পাওয়া যায়, যদি প্রিয় মানুষটা ভালো হয়। যারা বলো দেখে শুনে বিয়ে করলে নাকি সুখ হয়, এটা কোনোদিনও না। দেখে শুনে বিয়ে করো আর প্রেম করে বিয়ে করো। দিদিটাও কিন্তু দেখে শুনে বিয়ে দিয়েছে, বড় বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা দেখেই কিন্তু তার মা বাবা বিয়ে দিয়েছিল, যাতে আমার মেয়েটা সুখী হয়। কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, দেখে শুনে বিয়ে দিয়েছে তবু আজ কষ্ট। মেয়েটিকে এতটা অত্যাচার করা হয়, এতটা টর্চার করা হয়, মেয়েটির শরীরের আঘাত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তার একটি ছোট সন্তান আছে, তাকে কোলেও অবধি দেওয়া হতো না, এতটা পরিমাণে। আমাদের এই দুনিয়াতে এখনো এত নির্লজ্জ মানুষ আছে, তাদের বিচার চাই, তাদের শাস্তি চাই। এরকম ধরনের মানুষ থাকলে আমরা মেয়েরা কোথায় যেও সুখ পাবো না, কোথায় আমরা কমফোর্টেবল ফিল করবো। ঘরের লক্ষ্মী না হয়ে মাঝে মধ্যে মা কালীরও রূপ নেয়, না হলে তারা মাথায় উঠে নাচবে। আমরা সকাল থেকে রাত অবধি করলেও তারা বলে কিছুই করি না। আসলে আমরা মেয়েরাই তাদের মাথায় উঠেছি। এত অবধি সহ্য করতে করতে মুখ বন্ধ করে আস্তে আস্তে আমাদের মেয়েদের আজ এই অবস্থা। তাই বলি কি, কেউ মুখ বন্ধ করে রেখো না, প্রতিবাদ করো সাথে সাথে। তুমি একটা মানুষ, তোমার জীবনের একটা অধিকার আছে, তোমারও জীবনযাপন করার মতন একটা উদ্দেশ্য আছে। তুমি একটা মানুষ, তুমি মেয়ে বলে তোমার কোনো স্বাধীনতা নাই এরকমটা না। আমাদের স্বাধীনতা আমাদের নিজেকেই করতে হবে। আর আমাদের দুনিয়াতে এরকম ধরনের যে মানুষ আছে, এরকম ধরনের নির্লজ্জ কুলাঙ্গার, তাদের শাস্তি দেওয়া উচিত, যাতে তারা হাড়ে হাড়ে টের পায় একটা মেয়েকে, পরের বাড়ির মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসে এভাবে অত্যাচার করা, এটা তাদেরকে টের পাবে। আসলে আমরা মেয়েরা যতটাই করি না কেন শ্বশুর শাশুড়ির জন্য, তাদের মন পাওয়া অনেকটাই কঠিন। তাই বলি কি, যারা মেয়েকে বিয়ে দিতে চাও বাড়ি ঘর জমি জায়গা দেখে, ভুল করছো তোমরা। জমি জায়গা দেখে কোনোদিনও মেয়েকে বিয়ে দিও না। আর তোমরা যদি জানতে পারো যে মেয়েটা কষ্টে আছে, তাকে যে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, কারণ সে তো বেঁচে থাকবে। এরকম কষ্ট করে তো আর তাকে জীবনযাপন করতে হবে না। কারণ তুমি ছোট থেকে 18 বছর অবধি তুমি মানুষ করেছো, তোমার মায়াটা অনেকটাই অন্যরকম, কারণ তুমি মা বাবা। তাই বলি কি, মেয়ে একটু যদি কষ্ট থাকে, তাকে বাড়ি নিয়ে এসো সসম্মান, তাকে কষ্টে রেখো না। সে প্রেম করে হোক বিয়ে করুক, বা সে দেখে শোনা করে। প্রেম করে বিয়ে করেছে বলে এটা ভেবো না যে সে নিজের ইচ্ছে গিয়েছে, অপছন্দ হয়েছে। মেয়েটা তো তোমার, অন্যের তো না। সে পরের ঘরে গিয়েছে, পর হয়ে আছে। তাকে কোনোদিনও যতটাই করি না কেন আমরা, আমাদেরকে কেউ আপন ভাবে না।